হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আর কালী পূজা আশা করছি প্রত্যেকেরই ভালো কেটেছে এবং প্রত্যেকেই ভালো আছো। যাই হোক, আজকে যে ভিডিওটি আমরা স্টার্ট করব সেটা হচ্ছে সরলরেখার উপর। সরলরেখার উপরে দুখানা ভিডিও আগে দেওয়া হয়ে গেছে। সেই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আজকে যে ভিডিওটি আমরা স্টার্ট করব সেটা হচ্ছে দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা। দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা এর উপরে আমরা আলোচনা করব। তো চলো আমরা থিওরি পার্ট একটু হালকা করে কনসেপ্ট আলোচনা করি। সাপোজ দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা। এবার সরলরেখার দুটো টাইপ আছে, একটা কার্টেসিয়ান ফর্ম আর একটা হচ্ছে ভেক্টর ফর্ম। তো প্রথমে যে আমরা আলোচনা করব সেটা কার্টেসিয়ান ফর্ম, পরে যেটা আলোচনা করব সেটা ভেক্টর ফর্ম। তো কার্টেসিয়ান ফর্ম কি বলছে? দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা। intersecting between two lines, ক্লিয়ার? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা, দুটি সরলরেখা পরস্পর ছেদি। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? ফার্স্ট টাইম আমি কার্টেসিয়ান দিয়ে করছি। কার্টেসিয়ান ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন নিচ্ছি, x minus x1 by a1 equal to y minus y1 by b1 equal to z minus z1 by c1। এটা ফার্স্ট স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি and x minus x2 by a2 y minus y2 by b2 আর z minus z2 by c2। বলছি এই স্ট্রেট লাইন দুটি ইন্টারসেক্ট করেছে কিনা, পরস্পরকে ছেদ করেছে না। তো কি করে বুঝবো? এই সরলরেখার উপরে একটি বিন্দু আমরা চুজ করব, সেটা ইকুয়াল টু s লিখলাম, এটা ইকুয়াল টু t লিখলাম। ক্লিয়ার? তাহলে 1 নং সরলরেখার উপরে বিন্দুটি কত হচ্ছে? 1 নং সরলরেখার উপরে বিন্দুটি কত হচ্ছে দেখো, অ্যাড কত হচ্ছে, a into s1, a1 into s মাইনাস x1 ছিল প্লাস x1, ঠিক আছে? তাহলে b1 into s মাইনাস y1 ছিল প্লাস y1। এটাই তো y এর মান। অ্যাকচুয়ালি এগুলো আসে কি করে? 1 নং সরলরেখার উপরে 1 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দু কত হবে? x এর মান এখান থেকে x এর মান হবে a1s প্লাস x1, a1s প্লাস x1। y এর মান কত হবে? y এর মান হবে b1s প্লাস y1, b1s প্লাস y1। আর z এর মান কত হবে? c1s প্লাস z1। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে এই 2 নং সরলরেখার উপরে বিন্দু, 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু বলে কত হবে? এখানে কত হবে? x এর মান a2t প্লাস x2 প্লাস x2 মামা y এর ভ্যালু কত হচ্ছে? b2t প্লাস y2 আর z এর ভ্যালু কত হচ্ছে? c2t প্লাস z2। পরিষ্কার? এখন বলছে এই সরলরেখা দুটি যদি পরস্পর ছেদি হয়, সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এরকম যদি ছেদ করে যায়, তাহলে একটা অবশ্যই কি থাকবে? কমন পয়েন্ট থাকবে, একটা সাধারণ বিন্দু থাকবে, সাধারণ বিন্দু থাকবে। যে বিন্দুটি প্রথম স্ট্রেট লাইনের উপরে হবে, দ্বিতীয় স্ট্রেট লাইনের উপরে, মানে একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এই দুটো পয়েন্ট কোনো এক সময় ইকুয়াল হয়ে যাবে যদি পরস্পর ছেদি হয়। তাহলে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। এই দুটো পয়েন্ট কখন সেম হবে? যখন x আর x এর কোঅর্ডিনেট y আর z এর মানটা কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? a1s প্লাস x1 ইকুয়াল টু a2t প্লাস
x2 কমা তারপরে b1s প্লাস y1 ইকুয়াল টু b2t প্লাস y2। 3 নাম্বার c1s প্লাস z1 ইকুয়াল টু c2t প্লাস z2। পরিষ্কার? এই দুটো সমীকরণ সমাধান করে কি করে সমাধান করে এই দুটো সমীকরণ সমাধান করে s আর t এর মান বের করব। এই s আর t এর মান যদি এই সমীকরণটিকে স্যাটিসফাই করে, মানে s আর t এর মান এখানে বসালে s এর মান আর t এর মান বসালে যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়, তাহলে এই সরলরেখা দুটি কিন্তু পরস্পর ছেদি। তো এই তিনটি সমীকরণের মধ্যে যে কোনো দুটি সমাধান করতে পারো, তুমি এটাও করতে পারো, তুমি এটা আর প্রথমটাও করতে পারো। তাহলে এটা যদি আমি সমাধান করি তাহলে s আর t এর মান যেটা পাবো সেটা 2 নম্বরে বসাবো। 2 আর 3 যদি সমাধান করি তাহলে s আর t এর মান বের করে কোনটাতে বসাবো? প্রথমটাতে বসাবো। তো এই হচ্ছে ব্যাপার, s আর t এর মান বের করে যে কোনো দুটো সমীকরণ সমাধান করে s আর t এর মান বের করে যদি থার্ড সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই সরলরেখা দুটি কি পরস্পর ছেদি। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, যাই হোক অঙ্কের মাধ্যমে আরো ক্লিয়ার হবে। এবার ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম কি দেওয়া আছে? ভেক্টর ফর্ম ইন্টারসেক্টিং বিটুইন টু লাইনস। ভেক্টর ফর্ম কি দেওয়া আছে? সাপোজ r ইকুয়াস টু x1i প্লাস y1j প্লাস z1k প্লাস s ইন্টু a1i প্লাস a2j প্লাস a3k। পরিষ্কার? আর r ইকুয়াস টু আরেকটা স্ট্রেট লাইন দেওয়া আছে x2i প্লাস y2j প্লাস z2k প্লাস t ইন্টু a1i প্লাস a2j b1i, সরি এটা a1 b1, এটা আমি লিখলাম c1, এটা হচ্ছে a2 এটা b2 আর j, আর এটা হচ্ছে c2k। পরিষ্কার? বলছে এই সরল রেখা দুটি পরস্পর ছেদি কিনা। একই জিনিস, এদের একটা কমন পয়েন্ট থাকবে। কি থাকবে? কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু। কমন পয়েন্ট থাকবে বা সাধারণ বিন্দু থাকবে। ক্লিয়ার? তাহলে কমন পয়েন্ট কখন থাকবে? সরলরেখা দুটি পরস্পর ছেদি কখন হবে? যখন এটা আর এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? x1i প্লাস y1j প্লাস z1k প্লাস s ইন্টু a1i প্লাস b1j প্লাস c1k ইকুয়াল টু কত হবে? x2i প্লাস y2j প্লাস z2k। ঠিক আছে? প্লাস t ইন্টু কত হচ্ছে? a2i প্লাস b2j প্লাস c2k। এইখানে যখন x1 আর i কত আছে? s প্লাস a1, এটা i কত হচ্ছে? y1 এখানে s প্লাস b1, s ইন্টু b1 কত হচ্ছে? j, এখানে কত হচ্ছে? z1 প্লাস s ইন্টু c1, s ইন্টু c1 এখানে k। ঠিক আছে? এখানে কত হচ্ছে? x2 প্লাস t ইন্টু a2 কত হচ্ছে? i, এখানে কত হচ্ছে? y2 প্লাস t ইন্টু b2 j প্লাস z2 প্লাস t ইন্টু c2 এখানে কত হচ্ছে? k। এবার বোথ সাইড যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ারিং বোথ সাইড উইথ লাইক টার্ম ijk এর যে কোফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করব, কত হবে? x1 প্লাস s ইন্টু a1 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? x2 প্লাস t ইন্টু a2। দ্বিতীয়টা কত হচ্ছে? y1 প্লাস s ইন্টু b1, এখানে কত হচ্ছে? y2 প্লাস t ইন্টু b2, এখানে কত হচ্ছে? z1 প্লাস s ইন্টু c1,
ওখানে কত হচ্ছে Z2 প্লাস টি ইন্টু C2। এইখানে যে কোনো দুটি সমীকরণ সমাধান করে, আবার ওই একই কথা যে এখানে যে কোনো দুটি সমীকরণ সমাধান করে এস আর টি এর মান বের করলে তৃতীয় সমীকরণটিকে যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই সরলরেখা দুটি পরস্পরছেদী। তুমি এটা আর এটা সমাধান করে এস আর টি এর মান বের করতে পারো, এস আর টি এর মান বের করতে পারো। এস আর টি এর মান যদি থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে অবশ্যই সরলরেখা দুটি পরস্পরছেদী, আর যদি স্যাটিসফাই না করে তাহলে সরলরেখা দুটি পরস্পরছেদী নয়। তুমি এটাও করতে পারো, তুমি এটা আর এটা সমাধান করে এস আর টি এর মান বের করবে, বের করে 2 নম্বরে বসাবে, সেটাও করতে পারো। অথবা 2 আর 3 সমাধান করতে পারো, সমাধান করে এস আর টি এর মান বের করে তুমি প্রথমটাতেও বসাতে পারো। যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই সরলরেখা দুটি পরস্পরছেদী। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা থিওরি কমপ্লিট করলাম, এবার ম্যাথে চলে যাই। এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে দেখাও যে এত এবং এত সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে এবং তাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, সরলরেখাটা x প্লাস 1/3 ইকুয়াল টু y প্লাস 3/5 ইকুয়াল টু z প্লাস 5/7 ইকুয়াল টু ধরলাম s। আরেকটি সরলরেখা কি দেওয়া আছে, x মাইনাস 2 বাই পরের স্ট্রেট লাইনটা কি দেওয়া আছে, x মাইনাস 2/1 ইকুয়াল টু y মাইনাস 4/3 ইকুয়াল টু z মাইনাস 6/5 ইকুয়াল টু কত হচ্ছে t। ঠিক আছে, x প্লাস 1/3, y প্লাস 3/5 আর z প্লাস 5/7। আর দ্বিতীয় সরলরেখাটা দেওয়া আছে x মাইনাস 2/1, y মাইনাস 4/3 আর z মাইনাস 6/5। বলছে এই সরলরেখা দুটি পরস্পরছেদী কিনা। তাহলে সরলরেখা দুটি যদি পরস্পরছেদী হয় তাহলে অবশ্যই কি হবে, সরলরেখা দুটি যদি পরস্পরছেদী হয় তাহলে এদের একটা সাধারণ বিন্দু থাকবে, একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এই সরলরেখাটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। ঠিক আছে, তাহলে 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে, 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে, দেখো 3s কত হচ্ছে, এখান থেকে x এর মানটা কত হচ্ছে, এখান থেকে x এর মান হচ্ছে 3s প্লাস 1টা এদিকে গেলে -1, পরিষ্কার। y এর ভ্যালু কত হচ্ছে 5s প্লাস 3 আছে, 5s মাইনাস 3। ঠিক আছে, z এর ভ্যালু কত হচ্ছে, z এর ভ্যালু হবে 7s মাইনাস 5, 7s মাইনাস 5। ঠিক আছে, এবার 2 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু, 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হচ্ছে, এখান থেকে x এর মান এটার সাথে এটা গুণ করলে t প্লাস 2, y এর মান কত হচ্ছে 3t প্লাস 4। ঠিক আছে, z এর ভ্যালু কত হবে, z এর ভ্যালু হবে 5t প্লাস 6। এবার বলছি এই সরলরেখা দুটি যদি পরস্পরছেদী হয় তাহলে অবশ্যই একটা কমন পয়েন্ট থাকবে, একটা সাধারণ বিন্দু থাকবে। সেই সিচুয়েশনে কি হয়ে যাবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম হয়ে যাবে। ক্লিয়ার, সরলরেখা দুটি পরস্পরছেদী হলে এই দুটো বিন্দু একই হয়ে যাবে, একটা সেম পয়েন্ট হয়ে যাবে। তাহলে এখন সরলরেখা দুটি পরস্পরছেদী হলে s ও t এর মান এমন হবে যাতে এটা ইকুয়াল টু এটা। তার মানে x আর x এর মান সমান, y সমান, z আর z সমান। তাহলে কত হচ্ছে 3s মাইনাস 1 ইকুয়াল টু t প্লাস 2, 1 নাম্বার। পরেরটা 5s মাইনাস 3 ইকুয়াল টু 3t প্লাস 4, 3t প্লাস 4। 3 নাম্বার কি আছে 7s মাইনাস 5 ইকুয়াল টু 5t প্লাস 6, 5t প্লাস 6। এইখানে কত হচ্ছে
3s মাইনাস টি ইকুয়াল টু 3। এখানে কত হচ্ছে 5s মাইনাস 3t, 5s মাইনাস 3t ইকুয়াল টু 4 আর 3 7। এখানে কত হচ্ছে 7s মাইনাস 5t ইকুয়াল টু 6 5 11। এটার নাম দিলাম আমি 1 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4, এটার নাম দিলাম 5। এইখানে 3 আর 4 যে কোনো দুটি সমীকরণ, 3 4 5 তিনটে সমীকরণ আছে, যে কোনো দুটো সমীকরণ সমাধান করে 3 নম্বরের উপরে বসাতে হবে। তুমি এটা সমাধান করে এস আর টি এর মান এখানে বসাতে পারো, তুমি এটা সমাধান করে এস আর টি এর মান এখানে বসাতে পারো, তুমি এটা সমাধান করে এস আর টি এর মান 2 নম্বরে বসাতে পারো। তাহলে আমি 3 আর 4 সমাধান করছি, 3 and 4 সমাধান করছি। তোমরা জানো অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করব। তাহলে দেখো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করছে, তাহলে 9s মাইনাস 3t ইকুয়াল টু 9। আর এখানে কত আছে 5s মাইনাস 3t ইকুয়াল টু 7। এখানে কত হচ্ছে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এইটা কেটে যাচ্ছে, 9 থেকে 5 বিয়োগ করলে 4 4s, আর এখানে কত হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে 2, ইমপ্লাইজ s ইকুয়াল টু কত হচ্ছে 1/2। তাহলে s এর মান যখন 1/2 তখন 3 নাম্বার থেকে কি পাচ্ছি, এই মাইনাস টিটা ওইদিকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস টি, আর এখানে কত হচ্ছে 3s মাইনাস 3, 3s মাইনাস 3, 3s এই 3টা এইদিকে আসলে মাইনাস 3, টিটা ওইদিকে গেলে প্লাস টি। তাহলে এবার 3 ইন্টু এস এর মান কত বসাবো 1/2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 3/2, তাহলে 3 মাইনাস 3 দুগুণে 6/2, তাহলে কত হচ্ছে মাইনাস 3/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে মাইনাস 3/2 আর এস এর ভ্যালু কত হচ্ছে হাফ। এটা 3 নম্বরে বসাও। কোথায় বসাবো? 2 3 আর 4 সমাধান করেছি, 5-এ বসাবো। তাহলে 5 নং ইমপ্লাইজ, তাহলে 7 ইন্টু এস এর মান কত, এস এর মান হাফ, মাইনাস 5 ইন্টু টি এর মান কত মাইনাস 3/2, মাইনাস 3/2। এখানে 2 লসাগু হলো, তাহলে 7, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 5 3 15, 15 আর সাথে কত হচ্ছে 15 আর সাথে 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11। দেখো 11 মিলছে। তাহলে অবশ্যই সরলরেখা দুটি পরস্পর ছেদি। সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি। পরিষ্কার বোঝা গেছে? এবং ছেদবিন্দু কত হবে? ছেদবিন্দু এখানে, কথাটা খুব ভালো করে শুনবে। তুমি এস এর মান এইখানে বসাও আর টি এর মান তুমি টি এর জায়গায় বসাও, যে কোনো এক জায়গায় বসাও। এস এর মান এস এর জায়গায় অথবা টি এর মান তুমি টি এর জায়গায়, যে কোনো এক জায়গায় বসাও, বিন্দুটি একই আসবে। তাহলে এস এর মান যখন এখানে বসাবো তাহলে বিন্দুটি কত হচ্ছে, এস এর মান হাফ, তাহলে 3 ইন্টু হাফ মাইনাস 1, 5 ইন্টু হাফ মাইনাস 3, 7 ইন্টু হাফ মাইনাস 5। পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে 3 মাইনাস 2 1/2, এখানে হচ্ছে কত 3 দুগুণে 6 আর 5, তাহলে কত হচ্ছে মাইনাস 1/2, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, 7 থেকে 10 বিয়োগ করলে মাইনাস 3/2। এইটাই হচ্ছে আমাদের ছেদবিন্দু। তাহলে এটা আমরা কি করলাম, কার্টেসিয়ান ফর্মে করলাম। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। দুই নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে দেখাও যে এত এত সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। কত সরলরেখা? x minus 1/3 equal to y plus 1/2, y plus 1/2 equal to z minus 1/5, এটা equal to s। এবার x plus 2/4 equal to y minus 1/3 equal to z plus 1/-2। ঠিক আছে,
एक्स माइनस 1/3 वाई प्लस 1/2 और जेड माइनस 1/5 और एक्स प्लस 2/4 वाई माइनस 1/3 और जेड प्लस 1/-2 এটা ইকুয়াল টু এস ধরলাম, এটা ইকুয়াল টু টি ধরলাম। এটার নাম দিলাম 1 নং সরলরেখা, এটার নাম দিলাম 2 নং সরলরেখা। ঠিক আছে, তাহলে 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে? 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু, 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে? লাগাই দাও। তাহলে কত হচ্ছে এখান থেকে? x এর ভ্যালু হচ্ছে, লাগিয়ে দাও, x এর ভ্যালু কত হচ্ছে? 3s প্লাস 1 3s প্লাস 1 কত হচ্ছে? 2s, y এর ভ্যালু কত হচ্ছে? 2s মাইনাস 1 আর z এর ভ্যালু কত হচ্ছে? 5s প্লাস 1। 2 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে? 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু x এর ভ্যালু হচ্ছে 40 মাইনাস 2, এই যে মাইনাস 2 কমা দিয়ে 3t প্লাস 1 আর z এর ভ্যালু কত হচ্ছে? y এর ভ্যালু হচ্ছে 3t প্লাস 1 আর z এর ভ্যালু হচ্ছে মাইনাস 2t মাইনাস 1। ক্লিয়ার? এখন সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে s ও t এর মান, s ও t এর এমন মান পাওয়া যাবে যাতে কি হবে? সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে এই বিন্দুটি কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। এবার এই বিন্দুটি ইকুয়াল হলে এটা ইকুয়াল টু এটা হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3s প্লাস 1 ইকুয়াল টু 40, 3s প্লাস 1 ইকুয়াল টু 40 মাইনাস 2। 2 নম্বরে কত হচ্ছে? 2s মাইনাস 1 ইকুয়াল টু 3t প্লাস 1 আর 3 নম্বরে কত হচ্ছে? 5s প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2t মাইনাস 1। এবার এখান থেকে কত হচ্ছে? সিম্পলিফাই করলে 3s মাইনাস 40 ইকুয়াল টু মাইনাস 1টা ওই সাইডে গেলে মাইনাস 3 হচ্ছে। এখানে কত হচ্ছে? 2s মাইনাস 3t ইকুয়াল টু মাইনাস 1টা ওই দিকে গেলে প্লাস 2 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 5s প্লাস 2t, এটা ওই দিকে গেলে মাইনাস 2। আবার এখানে 3টি সমীকরণ আসছে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। এই 3টি সমীকরণের মধ্যে যে কোনো দুটিকে সমাধান করে 3 নম্বরের উপরে বসাবো। তুমি এটাও সমাধান করতে পারো, এটাও সমাধান করতে পারো, এটাও সমাধান করতে পারো। ক্লিয়ার? ওখান থেকে s আর t এর মান বেরোবে। তাহলে দেখো, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি আর এটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9s 12t ইকুয়াল টু মাইনাস 9 আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 দুগুণে 8s 4 3 12t আর 4 দুগুণে 8 ইকুয়াল টু 8। সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। ঠিক আছে, এবার এটা কাটলো, 9 থেকে 8 বিয়োগ করলে 1। s ইকুয়াল টু কত হচ্ছে? 8 8 16 কে 17 মাইনাস 17, s এর মান হচ্ছে মাইনাস 17। আর এইখান থেকে এবার t এর মান বের করবো। তাহলে 4 নং ইমপ্লাইজ, তাহলে এখান থেকে কত হচ্ছে? মাইনাস 3tটা ওই দিকে গেলে প্লাস 3t আর 2টা এইদিকে আসলে মাইনাস, তাহলে মানে 2s মাইনাস 2, তাই তো? এখান থেকে এবার 2 ইন্টু s এর মান কত? মাইনাস 17, মাইনাস 2, 17 দুগুণে 34 আর 2 হচ্ছে মাইনাস 36। তাহলে t ইকুয়াল টু 3 বরং 36 মাইনাস 12। এই যে s এর মান বেরোলো মাইনাস 17 আর t এর ভ্যালু বেরোলো কত? মাইনাস 12। এটা আমি 5 নম্বরে বসাবো। 5 নম্বরে বসালে কত হচ্ছে? মাইনাস 5 ইন্টু s এর ভ্যালু কত? মাইনাস 17 আর প্লাস 2 ইন্টু t এর ভ্যালু মাইনাস 12, 5 সুতরাং 85 85 মাইনাস 12 দুগুণে 24, 24 5 4 কত হচ্ছে? 9, 8 2 10, 109।
এটা কি তোমার -2 এর সঙ্গে সমান হচ্ছে? তাহলে নট ইকুয়াল টু -2। তার মানে এস আর টি এর ভ্যালু যে প্রথম দুটি সমীকরণ সমাধান করে বের করলাম সেটা 3 নম্বরে স্যাটিসফাই করছে না, অতএব এই সরলরেখা দুটি কি পরস্পর ছেদি নয়। তাহলে সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। 3 নম্বর ম্যাথ কি বলছে? বলছে দেখাও যে এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখা পরস্পরকে ছেদ করে তার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। কত বিন্দুগামী? 3 নম্বর। পি দিয়ে 394 আর কিউ দিয়ে -444। ঠিক আছে? এত এবং এত ও এত বিন্দুগামী বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমীকরণ কত হবে? x - 3 বাই -4 -3 y - 9 বাই 4 9 আর z - 4 বাই 4 4। ক্লিয়ার? তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে? x - 3 বাই -7, y - 9 বাই 4 5 9 -5 আর z - 4 বাই 0 ইকুয়াল টু ধরে নিলাম s। আরেকটি দেওয়া আছে আর ও s। আর বিন্দু কত দেওয়া আছে? 0 - 1 0 - 1 ও s কত দেওয়া আছে? 451। বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমীকরণ। বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমীকরণ কত হবে? x - 0 বাই 4 - 0 তার মানে 4 হচ্ছে। এবার y মাইনাস আর -1 তার মাইনাসে +1 বাই 5 - 1 তার মানে 5 - 1 মাইনাসে +1 তার মানে 6। এবার কত হচ্ছে? z -1 তার মানে -1 এ করলে +1 হচ্ছে বাই 1 - 1 তাহলে 1 মাইনাস -1 তাহলে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে কত হচ্ছে? 5 - 1 এই যে 5 - 1 ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে? x বাই 4 ইকুয়াল টু y প্লাস 1 বাই 6 আর z প্লাস 1 বাই 2 এটা ইকুয়াল টু t ধরলাম। এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু t। আবার কি বলছে? এই সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা। আবার ওই আগের মতোই। তাহলে সরলরেখা দুটি যদি পরস্পর ছেদি হয় তাহলে 1 নং সরলরেখার উপরে বিন্দু কত হচ্ছে? 1 নং সরলরেখার উপর বিন্দু, যে কোনো বিন্দু কত হবে? -7s x এর মান -7s প্লাস 3 -5s প্লাস 9 আর এটার সাথে এটা গুণ করলে 0 তাহলে 4। ঠিক আছে? আর 2 নং সরলরেখার উপরে বিন্দু কত হচ্ছে? 2 নং সরলরেখার উপরে বিন্দু x এর ভ্যালু কত হচ্ছে? 40 কমা দিয়ে এখানে কত হচ্ছে? y এর ভ্যালু 60 প্লাস 1 আছে তাহলে -1 হয়ে যাবে আর এখানে z এর ভ্যালু কত হচ্ছে? 2t -1। ঠিক আছে? এবার সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে এই পয়েন্টটা কি হবে? সেম হয়ে যাবে। তাহলে সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে এখন সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে এটার সময় s ও t এর মান এমন হবে যাতে সমান হয়ে যায়। তাহলে কত হচ্ছে? -7s প্লাস 3
ইকুয়াল টু 40, তারপরে কি হচ্ছে মাইনাস 5s প্লাস 9 ইকুয়াল টু 60 মাইনাস 1, তারপরে কত হচ্ছে 2t মাইনাস 1 ইকুয়াল টু 4। এটা কত হচ্ছে 7s প্লাস 40 ইকুয়াল টু 3। এখানে কত হচ্ছে 5s প্লাস 60, এই এই 60 আছে, মাইনাস 5sটাকে ওইদিকে নিয়ে গেলাম, প্লাস 5s প্লাস 60 আর মাইনাস 1টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে 10। আর এখানে কত হচ্ছে 2t ইকুয়াল টু 5, তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে 5/2। এবার দেখো এটার নাম দিলাম আমি 3 নাম্বার, এটার নাম দিলাম 4 নাম্বার, এটার নাম দিলাম আমি 5। এই 4 আর 5 সমাধান করছি। t এর ভ্যালু তো পেয়ে গেছে, t এর ভ্যালু কত 5/2, তাহলে এবার 4 এ বসিয়ে দাও, t এর ভ্যালু 4 এ বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 5s প্লাস 6 ইন্টু t এর ভ্যালু কত হচ্ছে 5/2 ইকুয়াল টু 10। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 3, তাহলে 5s ইকুয়াল টু কত হচ্ছে 10 মাইনাস 5 3 15 ইমপ্লাইজ s এর ভ্যালু কত হচ্ছে 10 থেকে 15 বিয়োগ করলে -5, তাহলে 5s ইকুয়াল টু -5 ইমপ্লাইজ s ইকুয়াল টু কত হচ্ছে -1। তাহলে s ইকুয়াল টু -1 আর t ইকুয়াল টু 5/2 কোথায় বসাবো? প্রথমটাতে বসাবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে কত হচ্ছে 7 ইন্টু s এর ভ্যালু -1 প্লাস 4 ইন্টু t এর ভ্যালু কত হচ্ছে 5/2, এটা কাটলো 2, তাহলে এখানে কত হচ্ছে -7, এখানে 10 ইকুয়াল টু কত হচ্ছে 3। এই যে 3 দেখো মিলে গেছে, তার মানে এই দুটো সমাধান করে প্রথমটাতে বসালাম, লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু কত চলে আসলো 3 চলে আসলো। তার মানে এই সরলরেখা দুটি পরস্পর ছেদি, এবং ছেদ বিন্দু তাহলে কত হবে? সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি, ঠিক আছে। এবার ছেদ বিন্দু এবং ছেদ বিন্দু কত হবে? ছেদ বিন্দু s এর মান s এর জায়গায় বসাও, কোথায় s, এই জায়গাটা s এর মান কত -1, তাহলে এখানে s এর জায়গায় -1 বসালে কত হচ্ছে s এর জায়গায় -1 বসালে -7 ইন্টু -1 প্লাস 3, s এর জায়গায় -1 বসালে কত হচ্ছে -5 ইন্টু -1 প্লাস 9 কমা দিয়ে 4, ঠিক আছে। কত আসছে তাহলে? এই যে -7 প্লাস 3, 7 প্লাস 3 10, এখানে 5 আর 9 14 14, আর এখানে কত হচ্ছে 4, তাহলে 10, 14, 4। এটাই হচ্ছে সরলরেখা দুটি ছেদি কিনা। তারপরে পরের ম্যাথ, চার নাম্বার ম্যাথ। এবার হচ্ছে এতক্ষণ আমরা 3টা ম্যাথ করলাম কার্টেসিয়ান ফর্মে, এবার চলে আসছি আমরা ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্মে স্ট্রেট লাইন দুটো কি দেওয়া আছে? ফার্স্ট স্ট্রেট লাইন দেওয়া আছে r ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস k, 2i প্লাস 3j প্লাস k প্লাস t ইন্টু 5j মাইনাস 4k, 5j মাইনাস 4k। এটা একটা স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন কি দেওয়া আছে? 6j মাইনাস k, 6j মাইনাস k প্লাস s ইন্টু i মাইনাস 3j প্লাস k, i মাইনাস 3j প্লাস k। কি বলছে? সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করো। তারা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুটিও নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা কি করে বুঝবো? তার মানে এটা ইকুয়াল করে দেবো। তাহলে পরস্পর ছেদি হলে কি হবে? s আর t এর মান এমন ভাবে পাওয়া যাবে যেন এটা ইকুয়াল টু এটা। তাহলে কত হচ্ছে 2i প্লাস 3j প্লাস k প্লাস t ইন্টু 5j মাইনাস 4k, ক্লিয়ার, ইকুয়াল টু 6j মাইনাস k প্লাস s ইন্টু i মাইনাস 3j প্লাস k। পরিষ্কার? এইখান থেকে কত কমন যাচ্ছে? i কমন নিচ্ছি, তার মানে 2i, এখানে তো i নেই, এখানে j আছে, তার মানে
3 প্লাস 5t, 3 প্লাস 5t জে। এখানে কত হচ্ছে, এখানে কে আছে, অনলি ফর কে। এখানে কত চলে 1 মাইনাস 40 বাইরে কত হচ্ছে কে। ঠিক এখানেও তাই, এখানে শুধুমাত্র এস ইন্টু আই আছে, এখানে আই নেই, প্লাস 6 এখানে জে আছে, তাহলে কত হচ্ছে 6 মাইনাস 3s কত হচ্ছে জে। এখানে কত হচ্ছে প্লাস -1 প্লাস কত হচ্ছে এস, এই যে এটার সাথে এটা গুণ করলে এস, বাইরে হচ্ছে কে। এবার যদি তুলনা করি, তুলনা করলে কত হচ্ছে 2 ইকুয়াল টু এস, এই যে 2 ইকুয়াল টু এস। আর কি হচ্ছে 3 প্লাস, এই যে 3 প্লাস 5t ইকুয়াল টু কত হচ্ছে 6 মাইনাস 3s, এটা একটা। আর একটা কি হচ্ছে 1 মাইনাস 4t ইকুয়াল টু -1 প্লাস এস। পরিষ্কার বোঝা গেছে, তিনটি সমীকরণ পেয়েছি, এই তিনটির মধ্যে যে কোনো দুটো সমাধান করব, সমাধান করে 3 নম্বরে বসাবো। তো এস এর মান তো এখানে পেয়ে গেছি, এস এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 3 প্লাস 5t 6 মাইনাস এস এর জায়গায় এস বসালে কত হচ্ছে 3 ইন্টু 2 6 মাইনাস 6 0 হয়ে যাচ্ছে, তাহলে 5t ইকুয়াল টু কত হচ্ছে -3 ইমপ্লাইজ t ইকুয়াল টু কত হচ্ছে -3/5। এবার এর যে লেফট হ্যান্ড সাইড, এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে 40 প্লাস এস, আর এই -1টাকে এদিকে নিয়ে আসলে +1, তার মানে এইটা এখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখো একই আসছে কিনা। 4 ইন্টু টি এর জায়গায় কত -3/5 প্লাস এস, এস এর ভ্যালু কত 2, তাহলে কত হচ্ছে এখানে -4 3 12/5 প্লাস 2, তাহলে 5 লসাগু হলো -12 প্লাস 5 দুগুণে 10, তার মানে -2/5 কিন্তু -2/5 এসছে, আছে কত, আছে আমাদের 2, তার মানে মান বসানোর পর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো না, অতএব সরলরেখা দুটিকে পরস্পর ছেদি নয়। সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। আর পরস্পর ছেদি না হলে ছেদ বিন্দুও থাকবে না। যদি সরলরেখা দুটি পরস্পর ছেদি না হয় তাহলে ছেদ বিন্দুও থাকবে না। সরলরেখা দুটি যদি প্যারালাল হয় বা কোলিনিয়ার হয়, তাহলে কোলিনিয়ার হয়, একই রেখায় আছে, তাহলে একই রেখায় থাকলে তো অসংখ্য ছেদ বিন্দু থাকবে, কিন্তু প্যারালাল হলে কি হবে, ছেদ বিন্দু থাকবে না। তার মানে এই সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়, সুতরাং তাদের মধ্যে ছেদ বিন্দু নেই, ছেদ বিন্দু নেই। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। নাম্বার 5, 5 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে 5-এর 1, বলছে এত এবং এত সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা। একই ম্যাথ, কি দেওয়া আছে আর ইকুয়াস টু দেওয়া আছে i মাইনাস জে প্লাস কে, ঠিক আছে, প্লাস t ইন্টু 2i প্লাস কে। আর ইকুয়াস টু আরেকটা কি দেওয়া আছে, আর ইকুয়াস টু 2i মাইনাস জে মাইনাস কে, 2i মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু 2i প্লাস 3k, 2i প্লাস 3k। ক্লিয়ার? i মাইনাস জে মাইনাস কে, i মাইনাস জে প্লাস কে, 2i প্লাস কে, 2i মাইনাস জে মাইনাস কে, 2i মাইনাস জে মাইনাস কে, আর হচ্ছে 2i প্লাস 3k। বলছি এই সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা। তাহলে পরস্পর ছেদি হলে আমরা কি জানি, একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে পরস্পর ছেদি হলে কি হবে, এই সরলরেখা দুটির একটা কমন পয়েন্ট থাকবে। তো কমন পয়েন্ট বলতে এটা আর এটা ইকুয়াল করে দেব। তাহলে কত হচ্ছে এখানে i মাইনাস জে প্লাস কে প্লাস টি ইন্টু কত হচ্ছে 2i প্লাস কে ইকুয়াল টু কত হচ্ছে 2i মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু কত হচ্ছে 2i প্লাস 3k। পরিষ্কার বোঝা গেছে? এখানে i এর কোফিসিয়েন্ট কত 1, এখানে i এর কোফিসিয়েন্ট কত প্লাস 2t, ঠিক আছে, i
এখানে জে এর কোফিসিয়েন্ট কত -1, এখানে জে নেই তার মানে শুধুমাত্র জে হবে। এখানে কে এর কোফিসিয়েন্ট কত 1, এখানে কে এর কোফিসিয়েন্ট 1 তার মানে প্লাস টি বাইরে কে, ঠিক আছে। এখান থেকে আই এর কোফিসিয়েন্ট কত 2, এখানে আই এর কোফিসিয়েন্ট কত হচ্ছে 2s আই, এখানে জে নেই তার মানে শুধুমাত্র মাইনাস জে। এখানে কি হচ্ছে প্লাস -1 প্লাস 3s কে। পরিষ্কার দেখতে পাচ্ছি যখন কম্পেয়ার করব 1 প্লাস 2t ইকুয়াল টু কত হচ্ছে 2 প্লাস 2s, এটা একটা। আর এখানে জে এর কোফিসিয়েন্ট যে সমান হয়ে যাচ্ছে -1 আর ইকুয়াল টু -1, আর কি হচ্ছে 1 প্লাস টি ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস 3s। এই 1 আর 3 সমাধান করলে এস আর টি এর যে মান বেরোবে, যে মানগুলো আমরা বেরোবে সেই মানগুলো এই ইকুয়েশনটাকে সব সময় স্যাটিসফাই করবে, কারণ এখানে এস আর টি নেই। তার মানে এস আর টি এর যে কোনো মানের জন্য এটা স্যাটিসফাই করবে। তাহলে কি হচ্ছে, তাহলে এই দুটো সবসময়ের জন্য সমাধান করতে হবে, এটা সমাধান করে এর উপরে বসাবে। তো এর উপরে তো বসানোই যাচ্ছে, এস আর টি তো নেই, তাহলে সবসময়ের জন্য স্যাটিসফাই করবে। সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি। পরিষ্কার। নেক্সট, পরের ম্যাথ। পাঁচের 3 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথের স্ট্রেট লাইন দুটো কি দেওয়া আছে, x মাইনাস 1/3 ইকুয়াল টু 1 মাইনাস y বাই 1 ইকুয়াল টু z প্লাস 2/0। এটাকে আমাদের প্রতিসম আকারে প্রকাশ করতে হবে, x মাইনাস 1। তাহলে x মাইনাস 1/3, এখান থেকে -1 কমন নেব, -1 কমন নিলে কত হচ্ছে y মাইনাস 1/1, আর এখানে কত হচ্ছে z প্লাস 2/0 ইকুয়াল টু s। ঠিক আছে। আরেকটি সমীকরণ দেওয়া আছে x মাইনাস 4/0, x মাইনাস 4/2 ইকুয়াল টু y মাইনাস 0/0 ইকুয়াল টু z প্লাস 1/3 ইকুয়াল টু t ধরে নিলাম। এটার নাম দিলাম 1 আর এটার নাম দিলাম আমি 2। এই যে মাইনাসটা কমন নেওয়া হয়েছে, এই মাইনাসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। এবার 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে, 1 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দু কত হবে 3s প্লাস 1 মাইনাস s মাইনাস এ প্লাস 1, এটার সাথে এটা গুণ করলে 0, পরে থাকছে 2। ক্লিয়ার। আর 2 নং সরলরেখার উপরে বিন্দু কত হচ্ছে, 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে 2t প্লাস 4, এখানে 0 প্লাস 0 0, এখানে কত হচ্ছে 3t মাইনাস 1। এবার s ও t এর এখন সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে s ও t এর এমন মান পাওয়া যাবে যাতে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু এটা। তাহলে কত হচ্ছে 3s প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 2t প্লাস 4 মাইনাস s প্লাস 1 ইকুয়াল টু 0, আর এখানে 2 ইকুয়াল টু 3t মাইনাস 1। তাহলে এখান থেকে কত হচ্ছে
3t ইকুয়ালস টু 3 implies t ইকুয়াল টু 1। এখান থেকে s ইকুয়াল টু কত হচ্ছে, s ইকুয়াল টু 1। s আর t এর মান এখানে বসাও, তাহলে কত হচ্ছে 3s মাইনাস 2t ইকুয়াল টু 4 থেকে 1 বিয়োগ করো 4 মাইনাস 1, এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, 4 মাইনাস x 3, লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে 3s মাইনাস 2t, 3 ইন্টু s এর ভ্যালু কত 1 মাইনাস 2 ইন্টু t এর ভ্যালু কত 1, 3 মাইনাস 2 কত হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। স্যাটিসফাই করছে? এখানে আসছে আমার 1, এখানে আছে কত 3, তার মানে s আর t এর মান বের করে এই সমীকরণে বসালে স্যাটিসফাই করছে না। সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়, সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখানে শুধু নতুন একটা জিনিস ছিল, এই সমীকরণটি সিমেট্রিক ফর্মে ছিল না, যেটা সিমেট্রিক ফর্মে আমরা সাজিয়ে নিয়ে তারপরেই আমরা বিন্দুগুলো বের করলাম। ঠিক আছে, এবার 5-এর যে 3 নাম্বার ম্যাথ, 5-এর যে 3 নাম্বার ম্যাথ, সেই 3 নাম্বার ম্যাথটা তোমাদের HW থাকলো একটাই ম্যাথ, এটা তোমরা করে নিও। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওগুলি পুরোটাই দেখতে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।